হরে কৃষ্ণ। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ, জয় পতিপাবন গুরু মহারাজ কি জয়। তাহলে অন্নদা একাদশী কবে? আপনি জানেন এই একাদশী কখন? কেউ কেউ বলছে এই একাদশী আমরা পালন করব 29শে আগস্ট, আবার কেউ বলছে এই একাদশী পালন করব 30শে আগস্ট। তো কোন দিন আমরা এই একাদশী পালন করব? তা কেন বা এই বিভেদ? তো চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই একাদশী দুই মতে এই বছর পালিত হবে। আমরা অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে বাস করছি তারা 29শে আগস্টে এই একাদশী পালন করবেন। অর্থাৎ কলকাতা, মায়াপুর, বিভিন্ন যে জায়গা আছে, অর্থাৎ এমনকি বাংলাদেশ, আমরা সবাই 29 তারিখে এই একাদশী ব্রত পালন করব, অন্নদা একাদশী। 30শে আগস্টে যে যে জায়গাগুলি একাদশী ব্রত পালন করবে তাদের বিবরণ শাস্ত্রে বর্ণন করা আছে। 30শে আগস্টে একাদশী পালন করবে ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, বেঙ্গালুরু, দিল্লি, উদ্ধমপুর, মুম্বাই, আহমেদাবাদ। এই যে কয়েকটি স্থানের নাম বললাম, এই স্থানগুলি 30শে আগস্টে এই একাদশী পালন করবে, অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই অন্নদা একাদশী ব্রত কথা যিনি শ্রবণ করে তিনি ইহলোক এবং পরলোকে দুই লোকেই সুখে শান্তিতে বাস করেন এবং অবশেষে ভগবত ধামে ফিরে যান। হরে কৃষ্ণ। এই অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। তাই আজকে আমি আপনাদের কাছে এই অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করে শ্রবণ করব। আমি পাঠ করব, আপনারা তা শ্রবণ করবেন এবং মনোযোগ দিয়ে সেই শ্রবণ করার পরে কিভাবে আমরা ভগবত ধামে ফিরে যাব এই একাদশী ব্রতর মাধ্যমে তা আমরা জানতে পারবো। একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। গোটা মাসে, এই এক মাসে 15 দিন যাবৎ এই একটা একাদশী আমাদের কাছে আসে এবং এই 15 দিনে যে এই একাদশীগুলো পড়ে, এই একাদশীগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে করা উচিত। কারণ আমরা প্রত্যেক দিন কিছু না কিছু খেয়ে নিজের জীবনকে ধারণ করে থাকি, কিন্তু সায়েন্স এবং ডাক্তারের কালচারের মাধ্যমেও এই প্রতিপন্ন করা আছে যে মাসে অন্তত 2টো দিন না খেয়ে নিরাহারে থাকা উচিত। অর্থাৎ এই একাদশী থেকে আর বেটার দিন কোনো হবেই না। আপনি না খেয়ে থাকতে পারবেন এবং আপনার শরীরের সাপেক্ষতা পুষ্টিকর হয়ে উঠবে। অর্থাৎ এই একাদশী ব্রত আমাদেরকে নিষ্ঠা সহকারে পালন করলে কি ফল লাভ হবে তা আমরা আজকের এই মাহাত্ম্য কথাতে উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। এখন আমি আপনাদের কাছে অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই একাদশী মতো মাহাত্ম্য শ্রবণ করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি প্রত্যেকটা একাদশী তত্ত্ব এখানে প্রকাশিত করে থাকি এবং সেই তত্ত্ব কথা আপনি সর্বপ্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হরে কৃষ্ণ। এখন আমরা অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অন্নদা একাদশী মাহাত্ম্য। এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে এবং ভগবান শ্রীকৃষ্ণ তার যুধিষ্ঠির মহারাজকে বর্ণন করছেন। কি বলছেন আসুন আমরা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। দেখুন এখানে খুব সুন্দর একটা শিক্ষা। আমাদেরকে প্রশ্ন করা উচিত সাধু গুরু বৈষ্ণবদের কাছে যে একাদশী কথা শ্রবণ করার আগ্রহ এবং একাদশী কি, এই একাদশী ব্রত কিভাবে আমরা পালন করব তা আপনি সাধুগুরু বৈষ্ণবের মুখ দিয়ে শ্রবণ করলে তা অত্যন্ত কার্যকরী। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ যেভাবে প্রশ্ন করছে অর্থাৎ সেইভাবে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রশ্ন করা উচিত। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি বিস্তারিত এই একাদশীর কথা বর্ণন করছি, আপনি তা একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী একাদশী নাম হলো অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরি চরণে এই ব্রত পালন করে তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রত নাম শ্রবণে রাশি রাশি পাপ দূরীভূত হয়। হরি বল। যদি আপনি এই একাদশীর নাম শ্রবণ করেন, অন্নদা একাদশী, তাহলে এই নাম শ্রবণে শাস্ত্রে বলছে যে সমস্ত রাশি রাশি পাপ দূরীভূত হবে। কত মাহাত্ম্য এই একাদশীর, তা যদি আমরা শ্রবণ করি তাহলে কি ফল লাভ করব আসুন আমরা জানি। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামক এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষার জন্য রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের পুত্র, স্ত্রী এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সততা রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রকর রূপ গ্রহণ করতেন
এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ দুর্দশার নিমজ্জিত হয়ে কি করলেন, কোথায় যায়, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তা তিনি দিন রাত ভাবতে লাগলেন, বিভোর হয়ে পড়লেন। একসময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিবরকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী একাদশী নাম অন্নদা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথি আবির্ভূত হবে। এই দিন উপবাস করে রাত্রি জাগরণ করে এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবে আমি এখন এখানে এসেছি। এই কথা বলে গৌতম মুনি অন্তর্ধান হলেন। মুনিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব স্মরণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগ অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুদুম্বি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করে। এই ব্রত মাহাত্ম পাঠ ও শ্রবণে অসমবেদ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পদ্মপন গুরু মহারাজ কি জয়। তাহলে আপনারা সকলে বুঝতে পারলেন এই ব্রত মাহাত্ম শ্রবণ করে যে অন্নদা একাদশী কত মাহাত্মপূর্ণ। আমরা আমাদের জীবনে যা কিছু ভোগ করছি সব কিছু ভোগ করার পেছনে একটাই কারণ, সেই কারণটা হলো আমাদের কর্মফল অর্থাৎ পাপ কর্ম। আমরা পাপ কর্মের জন্য সমস্ত দুঃখ কষ্ট ভোগ করছি। যেমন আমরা হরিশ্চন্দ্র রাজার জীবনে আমরা দেখতে পেলাম, তার পাপ কর্মের ফলের জন্য তিনি সব কিছু অবসান করে ফেলেছিলেন। কিন্তু গৌতম ঋষির আশীর্বাদে তিনি আবার তার রাজ্য পুত্র আদি সহ সকলকে ফিরে পেলেন। কি কারণে? একটা ব্রত করার ফলে। গৌতম ঋষির নির্দেশে শুক্লপক্ষ একাদশী, ভাদ্র মাসের যে একাদশী, সে একাদশীর নাম হলো অন্নদা একাদশী। এবং এই একাদশী করার ফলে তার সমস্ত পাপ বিনষ্ট হলো। আমরা আমাদের জীবনে যা কিছু পাপ করেছি, এখানে বর্ণন করা আছে রাশি রাশি পাপ। রাশি রাশি পাপ শুধু অন্নদা একাদশীর নাম শ্রবণে ক্ষয় হয়। তাহলে যদি আমরা এই একাদশী শুদ্ধ সহকারে পালন করে থাকি তাহলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হবে এবং আমরা শুদ্ধভাবে এই একাদশী ব্রত করার ফলে কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ে উৎপন্ন হবে। এবং সেই কৃষ্ণ ভক্তি হৃদয়ে উৎপন্ন হলে আমরা ভগবানের সাথে যুক্ত হয়ে অবশেষে ভগবত ধামে ফিরে যেতে পারবো। যেভাবে হরিশ্চন্দ্র রাজা তার প্রজাগণকে নিয়ে গমন করেছিলেন স্বর্গে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি লাভ করার একমাত্র পন্থা হলো ভগবানের সন্তুষ্টি বিধান করা। তা ভগবান সন্তুষ্টি বিধান কি করে হবে? ভগবান যা বলেছে তা যদি আমরা পালন করি তাহলে আমাদের ভগবানের প্রতি সন্তুষ্ট বিধান হবে। তো ভগবান বলেছে ব্রতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তাই আমরা এই যে গোটা বছরে 24টি একাদশী, এই 24টি একাদশী যদি আমরা পালন করি তাহলে আমরা ভগবানের সন্তুষ্ট বিধানের কার্যকলাপ করতে পারবো, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। কারণ ভগবান বলেছেন, তিনি নিজে বলেছেন যে একাদশী ব্রত করলে আমি সন্তুষ্ট হই। তাহলে আমরা যদি এই একাদশী ব্রত পালন করি তাহলে ভগবান সন্তুষ্ট হবে। অর্থাৎ ভগবান সন্তুষ্ট হলে আমাদের সমস্ত রকমের দুঃখ কষ্ট মোচন হবে। আর এই দুঃখ কষ্ট মোচন হলে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারবো। আমাদের জীবনে দুঃখ কষ্ট রয়েছে বলে তো আমরা আনন্দের উপভোগ করতে পারি না। তাই আমাদের জীবনে যদি দুঃখ মোচন হয় তাহলে আমরা আনন্দে জীবন যাপন করতে পারবো। অর্থাৎ কৃষ্ণকে সন্তুষ্ট করার মাধ্যমেই এগুলো সব সম্ভব। আর এটা সম্ভব একমাত্র একাদশী ব্রত করার ফলে। তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা সবাই এই আগামী একাদশীতে সবাই নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করবেন। আর একাদশী মাহাত্ম্য সকলকে শেয়ার করে দেবেন। যারা একাদশী মাহাত্ম্য সম্বন্ধে অবগত নয় তাদেরকে আপনার একটা সেবাতে তারা উপকৃত হতে পারবে। সেই একটা সেবা কি? আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দিন। আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং এই শেয়ার করার মাধ্যমে তারা একাদশী মাহাত্ম্য শ্রবণ করে তারা একাদশী কিভাবে করতে হবে এবং এই একাদশী করার কি ফল তারা জানতে পারবে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হবে। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ
জয় অন্নদা একাদশী ব্রত কি জয়।